হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওই ভালো আছি নামেই মাত্র। আজকে যা গরম, আর আজকে না খবরে অ্যালার্ট দিয়েছে যে আজকে 3টাতে প্রচণ্ড গরম থাকবে। আর এই যে মেঝেতে পাটা দিয়েছি না, যেন মনে হচ্ছে পাটা পুড়ে যাচ্ছে, আর গ্রিলগুলোকে তো ছোঁয়াই যাচ্ছে না, এত পরিমাণে তেতে গেছে। আর এই যে হাওয়াটা দিচ্ছে দেখছো না, এই হাওয়াটা পুরো গরম হাওয়া। এখন বাজে ওই 9:30টার কাছাকাছি, এখন থেকে যেন বাইরে লু বইতে আরম্ভ করে দিয়েছে। আমি উঠেছি সকালে 8টার কাছাকাছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে না আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো। রাত্রিবেলা একটু ঘুমোতে সমস্যা হয়েছিল, ওই প্রায় 2:30 নাগাদ ঘুমিয়েছি, তাই জন্য উঠতে একটু লেট হয়ে গেছে। ঈশানও উঠলো প্রায় 9:30টার কাছাকাছি। তাই এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই গরমে না বাচ্চাগুলোকে নিয়ে বড্ড চিন্তা হয়। এক তো ঈশান প্রচণ্ড বদমাইশি করে, কথা শোনে না, আর দ্বিতীয় জল খেতে চায় না। ঈশানের তো লু লেগে গেছিলো, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এখন ও অনেকটা সুস্থ হয়ে গেছে, অনেকটা কেন বলছি, ভালোই সুস্থ হয়ে গেছে। তবে সেই ডাক্তারের কথাটা কিন্তু আমি এখনও সেই মেনে চলছি। ওকে এখনও চেষ্টা করছি হালকা পাতলা ব্রেকফাস্ট দিতে। আজকে ঈশান ব্রেকফাস্টে খাচ্ছে ছাতু দিয়ে মুড়ি, একটু সামান্য চিনি অ্যাড করে দিই আর নুন অ্যাড করে দিই, আর একটু গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিই, ব্যাস তৈরি হয়ে যায় ছাতু দিয়ে মুড়ি। আর এটা কিন্তু ঈশান খেতে প্রচণ্ড ভালোবাসে। ঈশানকে খাইয়ে দিয়েছে, আর এখানে না বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেই বোতলগুলো এখন ফ্রিজে ভরে দিলাম। আসলে এখন যা গরম পড়েছে না, নর্মাল জল যেন খাওয়াই যাচ্ছে না। আর নর্মাল জল তো যেন গরম জলের সমান হয়ে গেছে, দেখবেন একদমই খেয়ে তেষ্টা মিটছে না। ওই জন্য এখন সব বোতল ফ্রিজে ঢুকিয়ে দিই। ওদিকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর চাদরটা না কালকে চেঞ্জ করে দিয়েছিলাম। ঈশান এতবার টয়লেট করে দিয়েছিল যে আর সেটাকে আর রাখা যাচ্ছিল না, একটা কেমন বাজে গন্ধ বেরোচ্ছিল। আর কালকে রাত্রে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, ওই জন্য সকালবেলা একটুখানি কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়ে চালিয়ে দিলাম, আর এখন চলে এলাম আমার পাখিগুলোকে দেখতে। আমার এই সারাদিনের মধ্যে না এই পাখিগুলোর কাছে এলে একটু যেন বেশ ভালো লাগে। এদের এই কিচিরমিচির শব্দগুলো বেশ শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। আজকে যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য পাখিগুলোকে একটু ওআরএসের জল দিলাম, আর সঙ্গে একটু ফ্রিজের জল মিশিয়ে দিলাম। একদমই ফ্রিজের জলটা পুরোটা দিচ্ছি না, সঙ্গে একটু গরম জল মিশিয়ে দিচ্ছি, কারণ পুরো জলটা দিলে না, ঠান্ডা জল দিলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর এই যে দেখুন জল গুলিয়ে নিয়েছি, আর এবারে একটা বাটি করে সব পাখিগুলোকে দিয়ে দেবো। আর ঈশান সেই যে ওয়ারেসটা খেতে চাইছিল না, সেই ওয়ারেসগুলি পাখিদেরকে দিয়ে দিচ্ছি। ভাবছিলাম আমরা খেয়ে নেবো, তারপর ভাবছি আমরা তো পেট ঠান্ডা রাখার জন্য অনেক কিছু খাই, এদেরকেই দিই, এরা তো আর পায় না কিছু। তো মাঝে মধ্যে চেষ্টা করি ডাবের জল দেওয়ার, ওয়ারেসের জল দেওয়ার, তারপরে একটু নুন চিনির জল দেওয়ার, এগুলো এদেরকে দিই। আর এদের ডায়েটের মধ্যে এগুলোকে ইনক্লুড করতেই হয় গরমকালে। আর এর মধ্যে একটুখানি ওআরএসের জল নিয়ে নিয়েছি, ওপরে ছাদে এখন নিয়ে যাচ্ছি পাখিদেরকে দেবো বলে। আজকে যেহেতু প্রচণ্ড গরম, আর আজকে যেহেতু হিট অ্যালার্ট দিয়েও দিয়েছে, আর ওদেরকে এই সময় এই ওআরএসের জলটা দেওয়া কিন্তু খুব দরকার। যতগুলো পাখি দেখতে পাবে খাবে, তাতেই কিন্তু আমি অনেক শান্তি পাবো। আর এই গাছটার ফুলগুলো না টকটকে লাল ছিল, রোদ্দুরের তাপে দেখছি এগুলো কেমন ফ্যাকাশে মেরে গেছে। ছাদে আমি আর এক বিন্দু দাঁড়াতে পারছি না, যেন মনে হচ্ছে পায়ে এবার ফোসকা পড়ে যাবে। তাই ছুট্টে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সময় ওপরেই তো আমাদের ঠাকুরের মন্দিরটা পড়ে, তো ঢুকে একটু দেখলাম। আর আজকাল গরম পড়েছে বলে না, আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো কি সুন্দর আমাদের বাগানের ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে। এবারে আমাদের বাগানে এত পরিমাণে জবা ফুল ফুটেছে না, এখনও গাছে অনেক জবা ফুল রয়েছে। আর এই কটা জবাই তুলে আনা হয়েছে। অত ফুল তুলে এনে ঠাকুরকে কোথায় দেওয়া হবে বলো তো? আর পিঁপড়েও ধরে যায় জানো তো, ওই জন্য অল্প পরিমাণে তোলা হয়েছে, আর বাকিটা থাক। আশেপাশে পাড়া প্রতিবেশীদেরকে বলা হয়েছে, তাদের যদি দরকার পড়ে তুলে নিয়ে যাবে। আর আমি এইটুকু টাইমে উপরে ছিলাম, খালি কি পরিমাণে ঘেমেছি খালি দেখো, যেন মনে হচ্ছে চোখে মুখে জল দিয়েছে। আদৌ কিন্তু এটা জল না, পুরোটাই কিন্তু ঘাম। এসে ঈশানকে স্নান করিয়ে দিয়েছি, আর আজকে না ঈশানকে শ্যাম্পু করিয়ে দিয়েছি ভালো মতো, আর গায়েও সাবান মাখিয়ে দিয়েছে। আর এখন না ঈশান চান করতে গেলে প্রচণ্ড দুষ্টুমি করে, কিছুতেই বাথরুম থেকে আসতে চায় না। একটু টিভিটা চালিয়ে দিয়েছি, ওই জন্য ঠান্ডা মাথায় বসে রয়েছে, বসে বসে সমস্ত ক্রিমগুলো মেখে নিচ্ছে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এসিটা চালাতেই হয়, আর এই জন্য না ওদের স্কিনটা বড্ড শুকিয়ে যায়। তাই ওই একটুখানি গায়ে হাতে পায়ে বডি লোশনটা মাখিয়ে দিচ্ছি। আর এই যে ওকে রেডি করে দিয়েছি, এবার ওর লাঞ্চটা নিয়ে আসবো। আজকে ঈশানের জন্য টক দই দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি। ঈশান না প্রথম টক দই দিয়ে ভাত একদম খেতে চাইছিল না, বাট এখন না সুন্দরভাবে খেয়ে নেয়।
আর এই গরমকালে না সবচেয়ে বাচ্চাদের উপযুক্ত খাবার হলো এই টক দই দিয়ে ভাত। টক দই খেলে বাচ্চাদের পেটটাও ঠান্ডা থাকবে, আর আমাদের মায়েরাও একটু ঝামেলা থেকে মাঝে মধ্যে বাঁচি। ওই সবসময় এই রান্না করো ওই রান্না করো, না হলে ছেলে খেতে চাইবে না। আর আমার ছেলে তো ভাজা ছাড়া এখন ভাতই খেতে চায় না। আলু ভাজা নয়, কিছু একটা পাঁপড় ভাজা, কিছু একটা এরকম টাইপের ভাজা ওকে দিতেই হবে, না হলেও খাবে না। তা মাঝে মধ্যে যখন টক দই দিয়ে ভাত হয় না, আমরাও একটু রিল্যাক্স পাই। তো বাচ্চাদেরকে না টক দই দিয়ে ভাত খাওয়াটা একটু আপনারাও শিখিয়ে নেবেন, দেখবেন অনেক তৃপ্তি পাবেন মাঝে মধ্যে। চলুন ঈশানকে টিভি দেখতে দেখতে খাইয়ে দিই। আর এই তো দেখুন ঈশানকে খাইয়ে দিয়ে আমিও আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে আছে ওই বাটা মাছের ঝাল, বড়ার ঝাল, আলু ভাজা, টকের ডাল আর আলু সেদ্ধ আর একটু উচ্ছে আলু ভাজা রয়েছে, ওই দিয়ে খেয়ে নিলাম। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, আর ঈশানকে খাওয়াতে বসে গেছি। ঈশানকে আজকে একটু সুজি খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে মনে পড়লো এই রে আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে একটু দেখিয়ে দিলাম। আর ওইটুকুনি সুজি না, কিছুতেই ঈশান খেতে চাইছে না, তো ভাবছি জোর করব না, তাহলে যদি বমি করে ফেলে আর এক মুশকিল হবে। আর এই যে খেয়ে দিয়ে নিচে নামতে চাইছিল, যিনি বসে আছে শান্তভাবে, ওকে সেটা দেখতে পাচ্ছে না। কি করছে দেখো না, যিনির পেছনে লাথি মারছে, আর এখন না যিনির চোখে আবার হাত ঢুকিয়ে দেয় জানো। যিনি ওর অত্যাচারে কিছুতেই ওপরে আর থাকতে পারে না, আর আমার ঘরে তো আসতেই চায় না। এখন যেহেতু এসিটা চলছে না, ওই জন্য এই যিনি এসেছে, না হলে কিন্তু আসতো না। দেখেছো একটু বসছে, ওর পেছনে গিয়ে কাঠি করছে। যিনিও বেচারা না বিরক্ত হয়ে গেছে ঈশানের জন্য। আসল ব্যাপারটা কি বলতো, ঈশান না চায় যে ওর সাথে জিনি একটু খেলুক। জিনি যেমন আমাদের গায়ে ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে না, ঈশানও চায় ওর ঘাড়ে ওরকম করুক। কিন্তু ওরকম একবার জিনি করতে গেছিলো, তার ফলে না ঈশান অনেক জোরে পড়ে গেছিলো। আর আমরা বাড়ির সবাই জিনিকে খুব বকাবকি করেছিলাম। তারপর থেকে না জিনি একটু সাবধানে ঈশানের সাথে মেলামেশা করে দেখি। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঈশানের জন্য একটা ফিঙ্গার ব্রাশ কিনেছিলাম। তো ব্রাশটা ভালো ছিল, কিন্তু ওপরের কেসটা না ভাঙা ছিল। তো পয়সা দিয়ে কিনবো, ওরকম ভাঙা জিনিস কেন রাখবো বলো তো, তাই জন্য না রিটার্ন করে দিয়েছিলাম। আর আজকে এই ব্রাশটা এলো, বেশ ভালো এসেছে, কিন্তু কৌটোটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। আমি পিঙ্ক কালারেরই অর্ডার করেছিলাম, কিন্তু এসেছিলো স্কাই কালারের। তো এটা দিয়ে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবো এখন, দিয়ে পরিষ্কার করে কাল থেকে ঈশানের এটা দিয়ে দাঁত মাজা হবে। কি জানি, ব্রাশ তো কিনলাম ঘটা করে, ছেলে আগে দাঁত মাজবে কি তাই সন্দেহ। তো দেখা যাক কালকে কি করে, যদি ব্রাশ দিয়ে দাঁত মাজে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই যে বিকেলবেলা ঈশানের গাটা একটু ধুয়ে দিলাম। আর এই জনসনের পাউডারটা আজকে না নতুন প্রথম ইউজ করলাম, গন্ধটা তাই শুকছিলাম কেমন। কিন্তু আগে তো হিমালয়ারটা ইউজ করতো, হিমালয়ারটা এখনও আছে, আর জনসনেরটা নতুন কিনেছিলাম। তো অনেক দিন ধরে ভাবছি ওকে মাখাবো। আসলে আমার একটু লোভ লাগছিলো গন্ধটা কেমন শুকবো বলে। আগে না জনসনের পাউডারের গন্ধটা আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন শুকে দেখছি কোনো সেরকম ভালো গন্ধই নেই, তার চেয়ে হিমালয়ার গন্ধটাই বেশ ভালো রয়েছে। তো ঈশান এখন খেলছে, সেই ফাঁকে আমি রান্নাঘরে চলে এলাম একটু চা বানানোর জন্য। আর এই যেখানে চা ফুটছে, আর আমি 1 কাপ চা নিয়ে শাশুড়ি মার ঘরে এসে গেছি। আজকে না দক্ষিণ দিক থেকে হাওয়াটা খুব দিচ্ছে, আর আমার শাশুড়ি মায়ের ঘরটা যেহেতু দক্ষিণ খোলা না, ঘরে খুব সুন্দর হাওয়া ঢুকছে। ওই জন্য সমস্ত জানলাগুলো খুলে দিয়েছি, আর কটা জামা কাপড় ছিল শাশুড়ি মায়ের ঘরে নিয়ে চলে এসেছি। বাইরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে জামা কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আর ঈশানের হাতে একটা লাঠি পেয়েছে, ওই লাঠি নিয়ে এখন জিনির পেছনে ছুটছে। একবার বাইরে মায়ের কাছে সবাই পড়তে এসে গেছে, তো ওদের কাছে যাচ্ছে। আমার তো ভয় লাগছে যে লাঠি দিয়ে দুম করে ওদের মেরে না দেয়। তো এখন বাজে ওই রাত্রি 9:30টার কাছাকাছি। আর শোয়ার আগে না আমি একটু ভালো করে গাটা ধুয়ে নিই। এই গা ধুয়ে এখন চুলটা বাঁধতে এলাম। আর গা ধোয়ার সময় না আজকে ভাবছিলাম যে মাথাটা ঘষে নিই, তারপর ভাবলাম এত রাত্রির হয়েছে, মাথা ঘষার কোনো দরকার নেই, বেশি পাকামো করলে তখন আবার সর্দি কাশি হলে আর এক জ্বালা। আর ঈশানের জন্য না এই ওষুধটা কিনে এনেছি। এই ওষুধটা ক্রিমির ওষুধ, মনে হচ্ছে ঈশানের ক্রিমি হয়েছে, ওই জন্য এটা আজকে খাওয়াবো। তো ডাক্তার বলেছে এটা 5 ml আজকে খাওয়াতে, আবার 1 সপ্তাহ বাদে আবার 5 ml খাওয়াতে। তো সেটাই খাওয়াবো। আর এখানে আমার ডিনার নিয়ে এসে গেছি। আজকে একটু পরোটা হয়েছে, সঙ্গে আছে কুমড়ো আলুর তরকারি, আর একটু ভেন্ডি আলুর তরকারি আছে, সেটা সকালে হয়েছিল, সেটা একটু রয়েছিল, শাশুড়ি মা দিল। আর এই যে রাত্রিরে এবার শোবার পালা, ঈশানকে রেডি করে দিয়েছি। আর এখন ছোটাছুটি করছে খাটের ওপরে। আর এই তো এবার স্বর্গের দরজাটা খুলে দিচ্ছে। এই যে এসির হাওয়াটা যখন ঘরে খেলে না, যেন মনে হয় স্বর্গ থেকে হাওয়া আসে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা